আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো একটি একটি ভিডিওতে আজকে দেখলাম যে লোকেশন বলবো না, থানা জেলা কোথায় সেটা বলবো না, তবে ছাত্রদলের একটা নেতা তিনি বক্তৃতা দিচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামী নাকি বলছে যে জামাত ইসলামীতে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। তো আমি সে নেতাকে বলতে চাই, শুধু তাকে না, সমগ্র বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন তুলতে চাই আমি, যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো নেতা বা কর্মী কখনো কি বলছে যে আপনারা যদি জামাত ইসলামে যোগ দেন বা জামাত ইসলামী করেন বা দাঁড়িপাল্লায় ভোট দেন আপনারা জান্নাতে যেতে পারবেন? না, এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। তবে বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতের যে পথ, সে পথের দিশা দেয়। ঠিক আছে, জামাত ইসলামী জান্নাতের টিকিট দেয় না, জান্নাতের পথের সন্ধান দেয়, সহজ সরল সঠিক পথ দেখায়, যে এটাই হচ্ছে আসল পথ। বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে, অনেক ইসলামিক দল আছে, কিন্তু তাদের কাছে ইসলামের পথ একরকম। তো সেই পথটা আসলে তাদের কাছে মনে হয় রাইট, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যে পথের দেখা যে পথের দেখা দেওয়ার জন্য রাজনীতি করে, সেটা হয়েছে সঠিক, এবং সেটাই হচ্ছে পরিপূর্ণ ইসলাম। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তারা সবাই নামাজ, রোজা, হজ, জাকাত এসবের কথা বলে। বাংলাদেশ জামাত ইসলামী শুধু নামাজ, রোজা, হজ, জাকাতের কথা বলে না, তারা বলে ইসলামী আন্দোলনের কথা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি ইসলামী আন্দোলন করছে না? তিনি কি ইসলাম ক্ষমতায় আনার জন্য যুদ্ধ, কত সংগ্রাম করছে, দাঁত ভাঙছে, মাথার মগজের ভিতরে লোহা ঢুকছে। তো এসবগুলো কি ইসলাম না? নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামটা ভুল ছিল? আর তথাকথিত এখন বর্তমান বাংলাদেশে যেসব আলেম ওলামা যেসব ইসলামের কথা বলে, বা যেসব পীর মুরিদি আছে তারা যে ইসলামের কথা বলে, সেই ইসলামটা রাইট ইসলাম? ইসলাম হইছে শান্তির ধর্ম, কিন্তু শান্তিটা প্রতিষ্ঠা করতে হবে। শান্তিটা এমনি এমনি আসে নাই, শান্তিটা প্রতিষ্ঠা করতে হবে। অশান্ত অশান্ত পৃথিবীকে শান্ত করতে গেলে মুখের কথায় হবে না, সেখানে মুখের কথা বলতে হবে। মুখে প্রতিবাদ না কর, প্রতিবাদে কাজ না হইলে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। হাত দিয়ে প্রতিবাদে কাজ না হইলে তখন জিহাদ করতে হবে। জিহাদ করা মানে কি? প্রতিবাদ করা, সেখান থেকে ফিরিয়ে আনা। তো সেই অন্ধকার সময় থেকে যখন আলোর দিকে ফিরায় আনতে হবে একটা জাতিকে, একটা সমাজকে, একটা রাষ্ট্রকে, তখন তো সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো হবেই। এগুলো হওয়ার মাধ্যমেই তো ইসলাম প্রতিষ্ঠা হবে। ইসলাম প্রতিষ্ঠা হবে কি মুখের কথাই? সেখানে তো রক্তক্ষয়ী যুদ্ধ হতে হবে। আল্লাহ রসুল, সাহাবীরা কি যুদ্ধ করে নাই? করছে তো। এর বিনিময়ে তো ইসলাম আইছে, শান্তি আইছে। শান্তি তো আর শুধু শুধু আসে নাই, তার জন্য তো অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু করতে হয়েছে, তাই না? তো আপনারা যারা বাংলাদেশে রাজনৈতিক দল যারা আছে, যারা জামাত ইসলামের বিরোধিতা করেন, আপনারা জামাত ইসলাম চায় আল্লাহর আইন, আর আপনারা চান মানুষের তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন দিয়ে তো কখনো শান্তি সম্ভব না। মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো শান্তি সম্ভব না। শান্তি যদি পেতে চাও, শান্তি যদি ভোগ করতে চাও, তাহলে ইসলামের কাছে আসো, কোরআনের পক্ষে আসো, কোরআনের কাছে আসো। বাংলাদেশ জামাত ইসলামী এটাই চাই। জামাত ইসলামী, আপনারা আমাদের কাছে আসেন, আমরা আপনাদের সহজ সরল সঠিক পথ দেখাবো, যে পথে মানব জাতির কল্যাণ হবে। ঠিক আছে, একটা জাতি শান্তিতে বসবাস করতে পারবে, দুনিয়াটা শান্তিময় হবে। জামাত ইসলামী সেই সুসংবাদটা দিতে চাই। তো আপনারা ভুল প্রচার করবেন না, ঠিক আছে? ভুল প্রচার করবেন না। আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন। কারণ আমি মিথ্যা অপবাদ দিলে
সেটার পরিণতি খুব খারাপ হয়। পরকালে তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।